গত শনিবার ৩রা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুরদুয়ারের মাঝের ডাবলি চা বাগানে এসেছিলেন। সেখানে তিনি মূলত চা বাগানের শ্রমিকদের সাথে আলোচনা করেন, তাদের সমস্যাগুলো জানবার চেষ্টা করেন, সেই সমস্যাগুলোকে দূর করবার ক্ষেত্রে আমাদের সরকার কি ভাবছে এবং ভবিষ্যতে এই শ্রমিকদের সমস্যা দূর করবার ক্ষেত্রে আমাদের সরকারের কি পরিকল্পনা সেটা বিস্তারিতভাবে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জানান। সেই সভাতে দাঁড়িয়ে জয়ন্ত ওরাও বলে একজন চা বাগানের শ্রমিক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে কথা বলেন যে এই প্রচণ্ড ঠান্ডায় বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা চা বাগান থেকে ট্রাক্টরে করে স্কুলে যায়, তাদের প্রচণ্ড কষ্ট হয়। এই সমস্যার সমাধান করবার ক্ষেত্রে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের জন্য আবেদন করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানেই প্রতিশ্রুতি দিয়ে বলেন যে তিনি চেষ্টা করবেন এই সমস্যা কি করে সমাধান করা যায়। তিনি শুধু তার প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। আজ সোমবার 5 তারিখ, আজকের থেকেই ওই চা বাগান এলাকায় 5টি ঝাঁ চকচকে বাস বিভিন্ন চা বাগান থেকে বাচ্চাদের নিয়ে স্কুলে পৌঁছে দেবে। এই চা বাগানগুলো হচ্ছে ঢেলকাপাড়া, লঙ্কাপাড়া, টোটোপাড়া, মুজদাই এবং সেন্ট্রাল ডুয়ার্স চা বাগান। এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য মন্ত্রী বা নেতারা তারা শুধু মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেন না, তারা যে কাজটা করতে পারেন বা যে কাজটা করলে মানুষের সমস্যার সমাধান হয় সেই কথাগুলো বলেন এবং সাথে সাথে সেটাকে কার্যে পরিণত করেন। মানুষের ভরসা তাই তৃণমূল কংগ্রেসের উপর, মানুষের ভরসা তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর, মানুষের ভরসা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর।